an extreme compression of time. কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাকাশ ভ্রমণ, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল ইসরা ওয়াল মিরাজ সকল সময় সমগ্র মুসলিম উম্মার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আশ্রয় এবং শক্তি ছিলেন তার চাচা আবু তালেব, এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং ঘরের শান্তি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুইজন মানুষের ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিরাপত্তাহীন, একাকী এবং অসহায় হয়ে ভেতরে ভেতরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ছিলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকালের পর মক্কার কুরাইশরা অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। এরপর তায়েফের অধিবাসীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, বরং পাথর দ্বারা আঘাতের পর আঘাত করে এই মহামানবের মস্তক মোবারক হতে পায়ের পাতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত করে, যার কারণে এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত প্রতিকূল, নিরাপত্তাহীন এবং অসহায় অবস্থার একটি বড় পরীক্ষা ছিল। তখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসলো অন্যতম শ্রেষ্ঠ উপহার, আর তা হলো আল ইসরা ওয়াল মিরাজ, যে উপহার আগে কাউকে দেওয়া হয়নি, কোনো বান্দাকেও নয়, কোনো নবীকেও নয়, এমনকি পূর্বের কোনো রসুলকেও নয়। এই আল ইসরা ওয়াল মিরাজের মাধ্যমে আল্লাহ তার অকল্পনীয় ক্ষমতা, জালালিয়াত বা কুদরতের কিছু নিদর্শন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করিয়েছিলেন। আর এই কারণেই আল ইসরা ওয়াল মিরাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা ও সম্মানের অশেষ নিদর্শন এবং পৃথিবীর তাবৎ মানব জাতির জন্য একটি বহুবিধ বিস্ময়কর ঘটনা। এই মিরাজের ঘটনার মধ্যে অন্যতম বিস্ময় হল এক্সট্রিম কম্প্রেশন অফ টাইম বা সময়ের অকল্পনীয় সংকোচন। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের ভ্রমণের বহুবিধ বিস্ময়কর মাহাত্ম্য রয়েছে, যেগুলোর বিশ্লেষণ ও বর্ণনা স্বল্প সময় তো নয়, বরং আজীবন বর্ণনা বা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব নয়। তাই আমরা পুরো ঘটনার তাৎপর্যের দিকে যাচ্ছি না। তথাপি এই ঘটনা পুরোপুরি বিশ্লেষণ করার ক্ষমতা আদৌ মানবজাতি অর্জন করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত অর্জন করতে পারবে না, কারণ এই ঘটনার মধ্যে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অকল্পনীয় অলৌকিকতা। তাই আজ আমরা এই ঘটনার সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক বিস্ময় বা অলৌকিকতা, যেটি হলো এক্সট্রিম কম্প্রেশন অফ টাইম বা সময়ের অকল্পনীয় সংকোচনের বিষয়টিকেই আমরা ক্ষুদ্র জ্ঞানে বিজ্ঞানের আলোকে পর্যালোচনা করতে যাচ্ছি। আমরা জানি এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 3 বছর পূর্বে রজবের 26 তারিখ দিবাগত রাতের শেষ ভাগ বা 27 তারিখের প্রথম প্রহরে ঘটেছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পরম মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদ হারাম থেকে
মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। মিরাজের রাতের ভ্রমণের বর্ণনা মতে রজবের ২৬ তারিখ দিবাগত রাতের শেষ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করে প্রথম আসমান হতে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেন এবং বিভিন্ন আসমানে অবস্থানরত পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ, তাদের সাথে সালাত আদায় করেন, সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গমন করেন, বেহেশত ও দোজখ পরিদর্শন করেন এবং মহান আল্লাহর পক্ষ থেকে তার উম্মতের জন্য ৫ ওয়াক্ত সালাত সহ অন্যান্য উপহার গ্রহণ করে রাত ফুরবার পূর্বেই পৃথিবীতে ফিরে আসেন। তখন হতে যুগে যুগে কিংবা এখনো পর্যন্ত মানুষ একটি প্রশ্ন করে আসছে, সেটি হলো এক রাতের কিছু অংশের মধ্যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বাকাশ ভ্রমণ করে প্রথম হতে সপ্তম আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর দিদারে মিলিত হয়ে আবার এই পৃথিবীতে ফিরে আসলেন। প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ প্রকৃত অর্থেই ঘটনাটি ছিল অতি প্রাকৃত। তখনকার যুগে যেমন মানুষ বিশ্বাস করত এই মহাবিশ্ব অনন্ত অসীম, তেমনি আজকের আধুনিক বিজ্ঞানের যুগের আমরাও বিশ্বাস করি মহাবিশ্ব অন্তহীন। আমরা জানি এই মহাবিশ্বে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হল আলো, যার গতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার বা ১,৮৬,০০০ মাইল। সেই হিসাবে আলো এক বছরে অতিক্রম করে ৯,৪৬,০৭৩,৪,৭২,৫৮০ কিলোমিটার বা প্রায় ৯,৪৭,০০০ কোটি কিলোমিটার। আর এই দূরত্বকে এক কথায় বলা যায় আলোকবর্ষ। মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক হিসেবে আলোকবর্ষকে মান ধরা হয়। আধুনিক মহাকাশ বিজ্ঞানের প্রদত্ত তথ্য মতে এই পর্যন্ত মানুষ মহাবিশ্বের পরিধি বা সীমানা কিংবা ব্যাস আবিষ্কার করেছে ৯৩ বিলিয়ন আলোকবর্ষ বা ৯৩ শতকোটি আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতিতে বা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার বা বছরে প্রায় ৯,৪৭,০০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিলেও এ পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত যেতে সময় লাগবে ৯৩ বিলিয়ন বছর বা এক কথায় ৯৩ শতকোটি বছর। প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কল্পনা করা যায়? এটা কেবলমাত্র আলোর গতির হিসাব, আর এই পর্যন্ত আলোর গতি সম্পন্ন কোনো যান তৈরি হয়নি, আর ভবিষ্যতে আদৌ যে সম্ভব হবে সে আশার ১০০ ভাগের ১ ভাগও করা যাচ্ছে না। মানুষ দ্বারা তৈরিকৃত বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মহাকাশ যান হল পার্কার সোলার প্রোব, যার গতি প্রতি সেকেন্ডে ১১,৫৩৩.৩৩ কিলোমিটার। মানবীয় দৃষ্টিকোণ থেকে এটি অকল্পনীয় এক গতি হলেও তা কিন্তু আলোর গতির মাত্র ০.০৩ ভাগ। সুতরাং আলোর গতিতে মানুষের দৃষ্টিতে মহাবিশ্বের সর্বশেষ দর্শন সীমানার দূরত্ব যদিও বা ৯৩ বিলিয়ন বছরের, কিন্তু বর্তমান সময়ের আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মহাকাশ যানের ক্ষেত্রে এই দূরত্ব হবে আরও প্রায় ২.৭ হাজার বা প্রায় ৩,০০০ গুণ বেশি। অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মহাকাশ যান পার্কার সোলার প্রোবের এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে প্রায় ২,৫১,১০০ বিলিয়ন বছর বা ২,৫১,১০,০০০ কোটি কোটি বছর। যদি আসে বলি তাহলে পার্কার সোলার প্রোবের মহাবিশ্বের এই পর্যন্ত আবিষ্কৃত শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে যে সময় লাগবে তার দৈর্ঘ্যকে যদি ১ কোটি বছর করে বিভক্ত করা হয় তাহলে ২,৫১,১০,০০০ কোটিটি খণ্ড হবে, আর এই দূরত্বের হিসাবটি মানুষের মস্তিষ্কের পক্ষে তাৎক্ষণিকভাবে ধারণা করা অসম্ভব হতেই পারে। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যময় এবং আলোচ্য যে প্রশ্নটি সামনে দাঁড়ায় তা হলো একটি রাতের শেষ ভাগের মাত্র কিছু সময় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অকল্পনীয় দূরত্ব পার হয়ে মহাবিশ্ব পেরিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গমন করে আল্লাহ তাআলার দিদারে মিলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসতেন। যদিও বা মেরাজের ঘটনা একটি অলৌকিক এবং মানবীয় জ্ঞানের দৃষ্টিতে ঝাপসা একটি বিষয়, এরপরেও এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা দুটি বিষয়কে ভিত্তি হিসেবে ধরে তার উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম বিষয়টি হলো অলৌকিক বা অতি প্রাকৃত শক্তি কিংবা অলৌকিকের উপর বিশ্বাস, এবং দ্বিতীয় বিষয়টি হলো বিজ্ঞান।
অলৌকিকতা কিংবা অতি প্রাকৃত শক্তি বলতে মূল কথা হলো একজন স্রষ্টার উপর বিশ্বাস এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্রষ্টা বা আল্লাহ তাআলা কর্তৃক অলৌকিক ক্ষমতা প্রদানের উপর বিশ্বাস করে এই ঘটনার পর্যালোচনা এবং তার উপর বিজ্ঞানের সমন্বয়। এখন কথা হচ্ছে, কেন অলৌকিকতাকে বিজ্ঞানের মধ্যে টেনে আনা হচ্ছে? কারণ মেরাজের ঘটনার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করার ক্ষমতা রাখে না, কিংবা ভবিষ্যতেও পারবে বলে ধারণা করা যাচ্ছে না। তাই আপাত দৃষ্টিতে সেগুলোকে অলৌকিক হিসেবেই আমাদের ধরে নিতে হবে। যেমন প্রশ্ন আসতে পারে, স্পেস স্যুট ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মহাকাশ পাড়ি দিলেন? মহাকাশে অসংখ্য অগণিত বাধা বিপত্তি, যেমন মহাজাগতিক বিভিন্ন রশ্মি, কমেট, অ্যাস্ট্রয়েড, এগুলোকে তিনি কিভাবে প্রতিহত করে সামনে গিয়েছেন? মধ্যপথে ব্ল্যাক হোলের উপস্থিতি হয়েছিল কিনা ইত্যাদি। যেহেতু বর্তমান বিজ্ঞান এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার সক্ষমতা অর্জন করতে পারেনি, সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা এটাই বলতে পারি, ব্যাপারগুলো আমাদের জন্য কিংবা বিজ্ঞানের বর্তমান জেনারেশনের জন্য বিষয়গুলো অলৌকিক এবং তা আল্লাহ তাআলার কুদরতেই ঘটেছে। তবে হয়তোবা অদূর ভবিষ্যতের আল্ট্রামডার্ন সায়েন্সের উত্তরোত্তর সফলতা এবং আরও বহুবিধ গবেষণার ফলে এই বিষয়গুলো বিজ্ঞানের আলোকে অনেকগুলো ব্যাখ্যায় নিয়ে গিয়ে প্রমাণিত করা যেতে পারে। সুতরাং আমরা দৃষ্টিপাত করছি সময় সংকোচনের ব্যাপারটিতে। সময় সংকোচনের ব্যাপারটি মূলত বিজ্ঞানের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমনের জন্য বোরাকে আরোহণ করেছিলেন। বোরাকের বর্ণনায় পাওয়া যায়, বোরাক হলো একটি ঘোড়া এবং গাধার মাঝামাঝি আকারের সাদা রঙের প্রাণী। বোরাক শব্দটি এসেছে আরবি শব্দ বারকুন থেকে, যার অর্থ বিদ্যুৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার চোখের পলকের সর্বশেষ সীমানা যেখানে পতিত হচ্ছে, বোরাক তারও পূর্বে মুহূর্তেই সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। সুতরাং এ থেকে সুস্পষ্ট যে বোরাক আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি ছিল এবং তা ছিল শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে তার দৃষ্টির শেষ সীমানা যেখানেই পড়েছে, পলকেই বোরাক সেখানে উপস্থিত হচ্ছে। সুতরাং প্রশ্ন দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি দিয়ে আসমানের সীমানার কতটুকু দেখতে পেয়েছিলেন? বিষয়টির যথাযথ উপলব্ধির জন্য তার পূর্বে আমরা সাধারণ মানুষেরা কতটুকু দেখতে পাই বা মানুষদের দৃষ্টিসীমা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া জরুরি। কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখের রেটিনাতে এসে পড়ে, তখন আমাদের চোখে বিদ্যমান অপটিক নার্ভ সেটা আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয় এবং আমাদের মস্তিষ্ক সেটা ছবি হিসেবে আমাদের লেন্সে দৃশ্যমান করে। তারপর আমরা সেই বস্তুটিকে বাস্তব আকারে দেখে থাকি। এক্ষেত্রে বলা যায় আমরা সাধারণ মানুষেরাই মহাশূন্যের অসীম দিগন্ত পর্যন্ত দেখতে পাই। এটা শুধু মুখে বলে শেষ করার মতো কথা নয়। আমাদের দৃষ্টিসীমার দূরত্ব সম্পর্কে মূল বিষয়টি জানলে বিস্ময়ে হতবাক হতে হয়। আমরা রাতের আকাশের কাছাকাছি থাকা উজ্জ্বল তারাগুলোকে সুস্পষ্ট দেখার পাশাপাশি অতি ক্ষীণ আবছা আবছা কিছু তারাকে সুদূর দূরত্বে দেখতে পাই। বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশে আমাদের চোখে দৃশ্যমান আবছা তারাগুলোর মধ্যে থাকে আমাদের হোম গ্যালাক্সি মিল্কিওয়ের সুদূর দূরত্বে অবস্থানকারী প্রতিবেশী গ্যালাক্সিগুলো পর্যন্ত। অথচ আমরা যে গ্যালাক্সিতে রয়েছি বা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাসই হচ্ছে এ পর্যন্ত জানা মতে 1 লক্ষ আলোকবর্ষ, আর আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আমাদের কাছ থেকে 26,50,000 আলোকবর্ষ দূরে রয়েছে। সুতরাং এবার ভাবার বিষয় যে আমরা আমাদের খালি চোখে এক পলকে বা 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় এত দূরে অবস্থিত বস্তুসমূহকেও অবলীলায় দেখতে পাই, যে আলোর গতিতে বা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলেও সেই বস্তুর কাছে যেতে 26 লক্ষ বছরেরও বেশি সময় লাগবে। এটা আমাদের মতো সাধারণ মানুষের চোখের ক্ষমতার কথা। তাহলে আমাদের চাইতে এক্সট্রা অর্ডিনারি একজন মানুষ, যিনি আল্লাহ তাআলা কর্তৃক ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চোখে কতদূর দেখতে পান? নিশ্চয়ই আমাদের চেয়ে আরো কম সময় আরো অনেক বেশি দূরের বস্তুসমূহকে দেখতে পেতেন। আর মিরাজের রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণে বোরাকের গতি এতটাই কল্পনাতীত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির শেষ সীমা যেখানে পতিত হতো, মুহূর্তেই বোরাক সেখানে উপস্থিত হতো। সুতরাং সব কথার উপসংহার হলো, বোরাক সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগ সময় কোটি কোটি কিলোমিটার আলোকবর্ষ পথ অতিক্রম করেছিল এবং এভাবে হয়তো মাত্র মিনিটের মধ্যেই বোরাক দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম হতে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহর দিদারে মিলিত হয়েছিলেন। আর প্রতিটি আসমানে অন্যান্য নবী রসুলদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে সালাত আদায়ের বিষয়গুলো উক্ত সময়ের সংকোচনের মধ্যেই সংগঠিত হয়েছিল। সুতরাং মেরাজের রাত্রে স্বল্প সময়ের এই ঘটনাটি পৃথিবীবাসীর দৃষ্টিতে অ্যান এক্সট্রিম কম্প্রেশন অফ টাইম বা সময়ের অকল্পনীয় সংকোচন হলেও পৃথিবীর বাইরের জগতের জন্য এই বিষয়টি ছিল স্বাভাবিক। ঠিক কিভাবে বা কোন কারণে? তার একমাত্র কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকল্পনীয় গতি, যার বিষয়ে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি এই আলোচনা দ্বারা গতির কারণে সময় দৈর্ঘ্যতার মধ্যে যে এক অকল্পনীয় সংকোচন সংগঠিত হয় এবং ইসরা ওয়াল মিরাজ ছিল সেই সময়ের সংকোচনের মধ্য দিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা, এটা আমাদের সবার বোধগম্য হয়েছে। সর্বোপরি পৃথিবীর আপামর ইসলাম ধর্মের অনুসারী এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেন না তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে। আর স্রষ্টায় অবিশ্বাসীদের কাছেও এই বিষয়কে এড়িয়ে যাওয়া সম্ভব নয় যদি তারা গতি এবং সময়ের মধ্যকার সম্পর্কের রহস্যের বিষয়টি বিজ্ঞানের আলোকে সুস্পষ্টভাবে উপলব্ধি করে থাকেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসরা ওয়াল মিরাজের মাহাত্ম্যকে আমাদের জীবনে প্রতিফলিত করা সহি বুঝ দান করুন।